শীতকাল আসার সাথে সাথে আমাদের পা ফাটার সমস্যা শুরু হয়ে যায়, এমনকি পা ফেটে রক্ত বের হতে থাকে। এছাড়া আমাদের শরীরের পুরো ওজন পায়ের উপরেই থাকে, আর এই কারণে আমাদের পাটা সুস্থ থাকা খুবই জরুরি। তাই পা ফাটার সমস্যা দূর করার জন্য আজ আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এবং খুব সহজভাবেই ঘরে বসেই আপনি এই রেমেডিটি তৈরি করতে পারবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কে হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। রেমেডিটি তৈরি করার জন্য যে উপাদানগুলি নিতে হবে সেগুলি নর্মালি আপনি আপনার ঘরেই পেয়ে যাবেন। এখানে আমি নিয়েছি মোমবাতি, সর্ষের তেল, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল। এই সবকটি উপাদান একটি নির্দিষ্ট পরিমাণে প্রথমে মেপে নিতে হবে। এবার প্রথমে মোমবাতিটি গ্রেটার দিয়ে কেটে নেব। আমি এখানে সাদা মোমবাতি নিয়েছি, তবে আপনি চাইলে কালারফুল মোমবাতিও নিতে পারেন, তবে চেষ্টা করবেন সাদা মোমবাতি নেওয়ার। এরপর এই মোমগুলি 1 কাপ পরিমাণ মেপে ফ্রাই প্যানে নিয়ে নেব। এরপর নারকেল তেল 1 কাপ পরিমাণে মেপে নেব। নারকেল তেল যদি জমাট হয়ে যায় তাহলে নারকেল তেলটি গরম জলে রেখে গলিয়ে নেবেন। এরপর সর্ষের তেলটি নেব ঠিক 1.5 কাপ পরিমাণে। এবার নেব অ্যালোভেরা জেল, এটিও ঠিক 1 কাপ পরিমাণে মেপে নেব। আর বন্ধুরা, অ্যালোভেরা গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে এভাবে কেটে অ্যালোভেরা জেল বার করে নেবেন। আর যদি আপনার কাছে তাজা তাজা অ্যালোভেরা গাছ না থাকে তাহলে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নেবেন। এছাড়া ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন, তবে তাজা অ্যালোভেরা জেল হলে খুবই ভালো হয়। এবার এই সব উপাদানগুলি ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর খুবই হালকা আঁচে এটিকে ফুটিয়ে নিতে হবে এবং এটিকে খুবই কম পরিমাণে জাল দিতে হবে। 4 থেকে 5 মিনিট এটিকে জাল দিয়ে নেব, এর বেশি এটিকে জ্বালানো যাবে না। আমি গ্যাস বন্ধ করে দেব আর এটি নাবিয়ে নেব। এরপর এটিকে কন্টিনিউ এভাবে নাড়িয়ে যেতে হবে। আর বন্ধুরা, সর্ষের তেল কখনো জমে না, কিন্তু বাকি জিনিসগুলি জমে যায়। তাই এটি যতক্ষণ না জমছে ততক্ষণ পর্যন্ত এটিকে এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, আর না হলে তেল মম সব আলাদা হয়ে যাবে। এরপর এটি একটা বক্সে ঢেলে নেব। যে বক্সটিতে ঢালবেন সেটি অবশ্যই পরিষ্কার করে নেবেন। এবার আমাদের রেমেডিটি তৈরি হয়ে গেছে। এই রেমেডিটি খুবই পুরনো এবং খুবই কার্যকারী। এই দেখুন, এটি জমতে শুরু করেছে। 4টে জিনিসই মিক্স হয়ে গেছে। এবার এটি সম্পূর্ণ ভেজলিনের মতো হয়ে যাবে। এবার এটি বক্সে ভরে রেখে দেব। একটা বিষয় সব সময় দেখা যায় যে বিশেষ করে মেয়েদের যদি এইভাবে পা ফাটতে শুরু করে তখন তারা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ মেয়েদের এবং ছেলেদের উভয়েরই এইভাবে পা ফাটার জন্য তাদের পায়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। তাই তারা সবসময় এটি নিয়ে চিন্তা করে থাকে। এবার গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এটি কখন এবং কিভাবে লাগাবো। ভেজলিনটি দিনে 2 বার ব্যবহার করতে হবে। এই ভেজলিনটি পায়ে আমি কিভাবে ব্যবহার করি সেটাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব। সকালে এবং রাতে শোবার আগে ভেজলিনটি ব্যবহার করতে হবে। সকালে স্নান করার পরে পাটিকে ভালো করে মুছে নিতে হবে। এরপর একটি হিল ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। আমি নিচে কালো কাপড় পেতে নিয়েছি। পায়ের এই ডেটি স্কিনগুলো সবসময় বের হয়। এই দেখুন, কালো কাপড়ের উপরে কত সাদা সাদা কণা দেখা যাচ্ছে। এগুলো সবটাই পায়ের ডেটি স্কিন। মাত্র 5 মিনিট এইভাবে ঘষার পরে পা দুটিকে খুব ভালো করে মুছে নিতে হবে। ভেজলিন লাগাবার আগে ঠিক এইভাবে পা দুটিকে পরিষ্কার করে নিতে হবে। এবার লাগিয়ে নেব ভেজলিন। অল্প পরিমাণে ভেজলিনটি নিয়ে তারপর পুরো পায়ে ভালো করে লাগিয়ে নেব। আর যদি পা বেশি পরিমাণে ফাটা থাকে তাহলে সেই ফাটা জায়গাগুলোকে ভেজলিন দিয়ে ভালো করে ভরে দিতে হবে। ভেজলিনটি ব্যবহার করার 3 দিন পরে আপনি দেখতে পারবেন যে আপনার পাটি সফট এবং মোলায়েম হয়ে গেছে। সব জায়গা দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তারপর পরে নিতে হবে পা মোজা। এখন তো ঠান্ডার সময়, আমাদের মোজা পরতে আরামই লাগবে। এরপর রাতে শোবার আগে প্রথমে পায়ের থেকে মোজা খুলে পাটিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঠিক একইভাবে ভেজলিন লাগিয়ে নেবেন। দিনে 2 বার এই রেমেডিটি ব্যবহার করতে হবে। আর যদি আপনার পাটি খুব বেশি খারাপ হয়ে থাকে তাহলে গরম জলে পাটিকে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর এই ভেজলিনটি ব্যবহার করবে। এই রেমেডিটি আপনি 7 দিন ব্যবহার করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার পা দুটি কত দ্রুত ঠিক হয়ে গেছে এবং এই ভেজলিনটির কার্যকারিতার পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন।
আরেকটি বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভেজলিনটি শুধুমাত্র পায়ে ব্যবহার করার জন্য, এটি পায়ে ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না। এবং এই রেমেডিটি ব্যবহার করার পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।